ভাবুন তো, একদিন হঠাৎ আপনার জীবনে যদি এলিয়েন এসে যায় আর আপনাকে এমন একটা শক্তি দেয় যেটা শুধু আপনিই দেখতে পারেন, তাহলে কি পৃথিবী আপনার কথা বিশ্বাস করবে, নাকি সবাই আপনাকে পাগল ভাববে? আজকের এই সিনেমার গল্প ঠিক এই প্রশ্নটাই তুলে ধরে। আর বিশ্বাস করুন, শেষ পর্যন্ত সত্যিটা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। গল্পের শুরু 1979 সালে আলাস্কার র্যাঙ্গেল নামে এক ঠান্ডা নির্জন জায়গায়। কার্ল নামে একজন লোক কাজ শেষে বাড়ি ফিরছিল। চারদিকে গভীর রাতের নীরবতা, রাস্তা পুরো ফাঁকা। হঠাৎ করেই তার চোখের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তার বন্ধুদের ট্রাকটা ধীরে ধীরে আকাশে ভেসে উঠতে থাকে। কার্ল কিছুই বুঝতে পারে না ঠিক কী হচ্ছে, আর পরের মুহূর্তে সেই ট্রাকটা সোজা এসে কার্লের ট্রাকের উপর আছড়ে পড়ে। ভয় পেয়ে কার্ল তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে বন্ধুদের খোঁজ নেওয়ার জন্য। ঠিক তখনই সে উপরের দিকে তাকায় আর দেখে আকাশে একটা ইউএফও ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে কার্ল প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে দৌড় দেয়, কিন্তু পালানোর আগেই ইউএফওটা ঠিক তার মাথার ওপর চলে আসে। ওই ইউএফও থেকে একটা তীব্র আলো বের হয়, একটা আলোর বিম, যা কার্লকে ধীরে ধীরে মাটি থেকে উপরে তুলতে থাকে। তার পুরো শরীর শক্ত হয়ে যায়, সে নড়াচড়া করতেও পারে না। আর ঠিক এখানেই গল্পটা হঠাৎ থেমে যায়। কিন্তু এই ঘটনাটা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়। এবার গল্প চলে আসে বর্তমান সময়। এখানে আছে এক তরুণ ছেলে, আইজ্যাক সাইপ্রাস। সে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে কাজ করে। একদিন সে তার বন্ধু বেকের সাথে মজা করে একটা ছোট্ট গেম খেলছিল। এই গেমে বেক একটা স্যাটেলাইট সিগন্যাল পাঠায় আর আইজ্যাককে সেটা খুঁজে বের করতে হয়। আইজ্যাক খুব সহজেই সেই সিগন্যাল ধরে ফেলে, কিন্তু হঠাৎ বেক একটু ঘাবড়ে গিয়ে বলে, এটা তো সেই সিগন্যাল না যেটা আমি পাঠিয়েছিলাম। তারা খোঁজ নিয়ে জানতে পারে সিগন্যালটা আসছে কানাডা থেকে, কিন্তু সমস্যাটা হলো সেখানে কোনো রেজিস্টার্ড গ্রাউন্ড স্যাটেলাইটই নেই। মানে এই সিগন্যালের উৎস পুরোপুরি অজানা। মজার ছলে আইজ্যাক সেই সিগন্যালটা কপি করে আবার বেককে পাঠিয়ে দেয়। সে তখনও জানত না এই ছোট্ট ভুলটাই তার পুরো জীবন বদলে দেবে। সেই রাতে আইজ্যাক একা ল্যাবে কাজ করছিল। হঠাৎ তার কম্পিউটারে মহাকাশ থেকে একটা অচেনা সিগন্যাল আসে। সিগন্যালটার ভেতরে ছিল হাজার হাজার লাইনের অদ্ভুত এলোমেলো কোড। আইজ্যাকের কৌতূহল ধীরে ধীরে আরও বেড়ে যায়। এই সময় তার থেরাপিস্ট তাকে পরামর্শ দেয় সে যেন একটা ভিডিও ডায়েরি রাখা শুরু করে। তারপর থেকে আইজ্যাক সব জায়গায় নিজের সাথে ক্যামেরা নিয়ে ঘোরে। একদিন হাইকিং করার পর সে জঙ্গলে বসে নিজের ভিডিও ডায়েরি রেকর্ড করছিল। হঠাৎ তার একেবারে কাছেই একটা উল্কাপিণ্ড এসে পড়ে। আকাশে ফাইটার জেট উঠতে শুরু করে, চারদিকে সাইরেনের শব্দ ছড়িয়ে পড়ে। আইজ্যাক বুঝে যায় এলাকাটা খুব শিগগিরই সিল করে দেওয়া হবে। সে দ্রুত ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে আর ধীরে ধীরে এগিয়ে যায় সেই জায়গার দিকে যেখানে উল্কাপিণ্ডটা পড়েছিল। সেখানে পৌঁছে সে যা দেখে তা একেবারে অবিশ্বাস্য। তার সামনে একটা আসল ইউএফও। আইজ্যাক তাড়াতাড়ি ক্যামেরা অন করে রেকর্ড করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ইউএফওটা হাওয়ায় মিলিয়ে যায়। আইজ্যাক পেছনে ঘুরে তাকায় আর দেখে তার ঠিক পেছনে একটা এলিয়েন দাঁড়িয়ে আছে। ভয় পেয়েও সে চুপচাপ রেকর্ড বাটনটা চাপিয়ে রাখে। কয়েক সেকেন্ড এলিয়েনটা তার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এলিয়েন চলে যেতেই আইজ্যাক দৌড় দেয়, কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। 3 দিন পর সে এক অচেনা জায়গায় জ্ঞান ফিরে পায়। তার ক্যামেরায় তখনও এলিয়েনের ফুটেজ রেকর্ড থাকে, এমনকি নিজেকে আকাশে ভেসে ওঠার ভিডিও। তার হাতে একটা অদ্ভুত চিহ্ন দেখা যায়। বাড়ি ফিরে আইজ্যাক টিভি দেখছিল। হঠাৎ তার চোখের সামনে টিভিটা গায়েব হয়ে যায়। সে হাত বাড়ায়, মনে হয় যেন তার হাত অন্য একটা জগতে ঢুকে গেছে। কিছুক্ষণ মনোযোগ দেওয়ার পর টিভিটা আবার ফিরে আসে। তখন আইজ্যাক বুঝতে পারে এই অদ্ভুত শক্তিটা এখন তার ভেতরেই আছে। ডাক্তারের এক্স-রে রিপোর্টে দেখা যায় তার হাড় ভেঙেছিল, কিন্তু সেই ফ্র্যাকচারটা একদম সোজা লাইনে কাটা, যেন কেউ ধারালো কিছু দিয়ে কেটে দিয়েছে। আইজ্যাক তার বন্ধু বেককেই শক্তি দেখায়, কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার সামনে আসে। যে জিনিসগুলো অদৃশ্য হয়ে যায় সেগুলো শুধু আইজ্যাকই দেখতে পায়। হতাশ হয়ে আইজ্যাক এলিয়েনের ফুটেজ ইন্টারনেটে আপলোড করে দেয়। পরের দিনই ভিডিওটা 10 লাখ ভিউ ছাড়িয়ে যায়। কেউ বিশ্বাস করে, আবার কেউ বলে সবটাই ফেক। মিডিয়া আইজ্যাককে নিয়ে মজা করতে শুরু করে, আর ধীরে ধীরে সবাই তাকে মিথ্যাবাদী ভাবতে থাকে। কিন্তু প্রশ্নটা এখনও একই রয়ে যায়, এলিয়েনরা আসলেই কেন এসেছিল, আর তারা আইজ্যাককেই কেন বেছে নিল? কারণ আসল সত্যটা এখনও সামনে আসেনি। এই সময় আইজ্যাক ইন্টারনেটে এলিয়েন অপহরণের আরও গল্প পড়তে শুরু করে। ধীরে ধীরে সে একটা ভয়ঙ্কর ব্যাপার বুঝতে পারে, এই সব মানুষের গল্প তার নিজের গল্পের সাথে ভীষণ মিল। এর মধ্যেই তার নজরে আসে এক মেয়ে, তার নাম সারা। আইজ্যাক তাকে মেসেজ করে, আর কিছুদিন পর তারা দেখা করার সিদ্ধান্ত নেয়। যখন সারা আর আইজ্যাক মুখোমুখি হয়, সারা তাকে একটা গুরুত্বপূর্ণ কথা জানায়।
পৃথিবীতে এলিয়েনদের সাথে মানুষের সাক্ষাৎ নতুন কিছু নয়, এটা হাজার হাজার বছর ধরে হয়ে আসছে। সে বলে, প্রাচীন ইতিহাসের অনেক ছবিতেও অদ্ভুত উড়ন্ত বস্তু আর এলিয়েনের মতো জীবের চিত্র পাওয়া যায়। শুধু তাই নয়, অনেক বিজ্ঞানীও দাবি করেছেন তারা মহাকাশ থেকে রহস্যময়ী সিগন্যাল পেয়েছেন। তারপর সারা আইজ্যাককে একটা প্রশ্ন করে, তুমি কি 1979 সালে আলাস্কার র্যাঙ্গলে হওয়া এলিয়েন অপহরণের কথা জানো? আইজ্যাক উত্তর দেয়, না, সে কিছুই জানে না। তখন সারা তাকে জানায় সেই লোকটার নাম ছিল কার্ল। আর যখন কার্ল নিজের অপহরণের গল্পটা সবাইকে বলার সিদ্ধান্ত নিয়েছিল, তখন হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। এই কথা শুনে আইজ্যাক ভেতর থেকে কেঁপে ওঠে। সে সিদ্ধান্ত নেয় তার এলিয়েন ফুটেজের কপি সে সেই সব ওয়েবসাইটে পাঠাবে যেখানে মানুষ অপহরণের ঘটনা রিপোর্ট করে। যখন সে মেল বক্সে প্যাকেটটা ঠেলছিল, ঠিক তখনই সেখানে এক লোক আসে। তার নাম কিথ। কিথ বলে সে একজন রাইটার, আর তার মনে হয় মিডিয়া আইজ্যাকের সাথে খুব অন্যায় করছে। সে বলে সে এমন একটা গল্প লিখতে চায় যেখানে আইজ্যাক খোলামেলা নিজের কথা বলতে পারবে। সারা রাত আইজ্যাক এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে, আর পরের দিন সে কিথের প্রস্তাবটা মেনে নেয়। আইজ্যাক কিথের অফিসে যায়। কিথ বলে, যদি তোমার গল্প সত্যি হয় তাহলে সেটা প্রমাণ করার সবচেয়ে ভালো উপায় হলো লাইট ডিটেক্টর টেস্ট। আইজ্যাক বিনা দ্বিধায় রাজি হয়ে যায়। কিথ তাকে মেশিনে যুক্ত করে প্রশ্ন করতে শুরু করে। আইজ্যাক তার অপহরণের গল্প নিয়ে সব প্রশ্নের উত্তর দেয়, আর অবাক করার বিষয়, একটাও উত্তর মিথ্যা বের হয় না। এখন কিথের মুখে স্পষ্ট টেনশন দেখা যায়। হঠাৎ সে কিছু না বলে অফিস থেকে বেরিয়ে যায়। আইজ্যাক তার পিছু নেয়, আর তখনই হলওয়েতে সে দেখে দুইজন লোক, যাদের দেখতে একদম এজেন্টের মতো। আইজ্যাক বুঝে যায় কিছু একটা খুবই গণ্ডগোল আছে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তাকে গুলি করা হয়, আর সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর আইজ্যাক দেখে দুইটা অ্যান্ড্রয়েড তাকে টেনে নিয়ে যাচ্ছে। তাকে একটা সাদা ঘরে নিয়ে গিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলা হয়। বাইরে সে দেখতে পায় সারাকেও একইভাবে নিয়ে আসা হচ্ছে। হঠাৎ একটা স্ক্রিন অন হয়, আর সেখানে দেখা যায় কিথ, কিন্তু এবার সে জানায় তার আসল নাম এজেন্ট গ্রেভস। গ্রেভস বলে, এখন আমরা তোমার এক্সপোজার লেভেল পরীক্ষা করব। আইজ্যাকের সামনে একের পর এক জিনিস আনা হয়, আর তাকে বলা হয় সেগুলোর দিকে মনোযোগ দিতে, কিন্তু কিছুই ঘটে না। শেষ পর্যন্ত আইজ্যাক সহযোগিতা করা বন্ধ করে দেয়। সে জিজ্ঞেস করে, আমরা কোথায় আছি? সারা কি ঠিক আছে? গ্রেভস উল্টো প্রশ্ন করে, তুমি কি জানো কার্ল কোথায়? হঠাৎ আইজ্যাক চেয়ার থেকে উঠে দাঁড়ায়, আর অ্যান্ড্রয়েডদের সাথে লড়াই করে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা রুমে সারাকে দেখতে পায়। সে নিজের সমস্ত শক্তি দিয়ে মনোযোগ দেয়, আর কোনোভাবে দরজাটা খুলে ফেলে। সারা আর আইজ্যাক প্রাণ বাঁচিয়ে পালায়। পেছন থেকে অ্যান্ড্রয়েডরা তাদের দিকে গুলি চালাতে থাকে। কোনো মতে তারা সেই ফ্যাসিলিটি থেকে বেরিয়ে আসে, আর তখনই জানতে পারে তারা কোস্টারিকায় আছে। এদিকে গ্রেভস তার লোকদের আদেশ দেয়, ওদের পিছু নাও, ওরা অবশ্যই কার্লের কাছে পৌঁছাবে, আর আমাদের সেটাই দরকার। আইজ্যাক বলে, যদি আমি ইন্টারনেট পাই তাহলে আমি কার্লকে খুঁজে বের করতে পারবো। একটা রেস্টুরেন্টে এক লোকাল মহিলা তাদের জেট নামের একজনের কথা বলে। জেট একজন এক্সপার্ট হ্যাকার। এরপর তারা জেটের সাথে দেখা করে। ঠিক তখনই অ্যান্ড্রয়েডরা তাদের খুঁজে সেখানে চলে আসে। তিনজন সেখান থেকে পালিয়ে যায়। জেট তাদের জঙ্গলের মধ্যে তার বাড়িতে নিয়ে যায়। সে জানায় তার ইন্টারনেট ট্র্যাক করা যায় না। পথে জেট বলে, এই অ্যান্ড্রয়েডগুলো ISRP নামের একটা টপ সিক্রেট এজেন্সির হয়ে কাজ করে। এর পুরো নাম ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ প্রোগ্রাম। জেট অনেক চেষ্টা করেও ইন্টারনেট বা সরকারি কোনো রেকর্ডে কার্লের কোনো খোঁজ পায় না। ঠিক তখনই আইজ্যাকের মনে পড়ে সেই অদ্ভুত সিগন্যালটার কথা, যেটা সে আর ব্যাক কানাডা থেকে পেয়েছিল। তারা নাসার সার্ভার হ্যাক করে, আর সেই সিগন্যালের উৎস ট্র্যাক করতে শুরু করে, এবং এখান থেকেই তারা কার্লের লোকেশন পেয়ে যায়। জেট একটি ভিডিও কল করে। প্রথমে কার্ল কলটা কেটে দেয়, কিন্তু জেট তার ল্যাপটপ হ্যাক করে ফেলে। কল কেটে যাওয়ার আগেই আইজ্যাক তাড়াতাড়ি নিজের অপহরণের পুরো ঘটনা বলে দেয়। সে বলে, আমি তোমার সিগন্যালের একটা কপি মহাকাশে পাঠিয়েছিলাম, আর সেই রাতে আমি একটা উত্তর পেয়েছিলাম। কার্ল সেই উত্তরটা দেখতে যায়। আইজ্যাক সেটি তাকে পাঠিয়ে দেয়। কার্ল সেই এলোমেলো কোড ডিকোড করে, আর সেটাকে অডিওতে প্লে করে। সেখানে একটা অদ্ভুত এলিয়ান কণ্ঠ শোনা যায়, যেখানে সময় আর জায়গার কথা বলা হচ্ছে। 5 দিন পর কার্লের বাড়িতে। এতটুকু শুনেই কার্ল হঠাৎ কম্পিউটার বন্ধ করে দেয়। আইজ্যাক গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বলে, আমাদের কার্লের বাড়িতে যেতে হবে। সারা একটু দ্বিধায় পড়ে, কিন্তু জেট উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, আমি কি তোমাদের সাথে যেতে পারি? আর এখান থেকেই গল্পটা সবচেয়ে বিপজ্জনক মোড় নেয়, কারণ এবার এলিয়েনরা আবার ফিরে আসতে চলেছে। কার্ল জানায়, গত 20 বছর ধরে সে এলিয়েনদের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করছে। সে এমন প্রোগ্রাম তৈরি করেছে যা এলিয়েনদের কোডকে প্রথমে অডিওতে, তারপর ইংরেজি ভাষায় অনুবাদ করতে পারে।
মানে এবার যদি এলিয়েনরা ফিরে আসে তাহলে মানুষের কাছে তাদের সাথে কথা বলার উপায় থাকবে। পরের 2 দিন সবাই এলিয়েনদের জন্য অপেক্ষা করতে থাকে। এই সময় সারা আর আইজ্যাক জঙ্গলের আশেপাশে সময় কাটায় আর ধীরে ধীরে তারা একে অপরের আরও কাছাকাছি চলে আসে। অন্যদিকে জেড পুরো আগ্রহ নিয়ে কার্লের তৈরি করা যন্ত্রপাতি পরীক্ষা করতে থাকে। অবশেষে সেই দিন চলে আসে। হঠাৎ আইজ্যাক অনুভব করে মাটি কাঁপছে। কার্ল গম্ভীর গলায় বলে, ওরা এসে গেছে। আইজ্যাক তাদের খুঁজতে জঙ্গলের ভেতরে যায় আর সত্যিই সে এলিয়েনদের দেখতে পায়। সাহস করে সে জিজ্ঞেস করে, তোমরা কি চাও? এরপর সবাই কার্লের ট্রান্সলেশন ডিভাইস নিয়ে এলিয়েনদের সামনে বসে। এলিয়েনরা জানায় তারা মেডিসিন, ফিজিক্স, টেকনোলজি সবকিছুতে সম্পূর্ণ জয়লাভ করেছে। এখন তারা খুঁজছে আরও বড় কিছু, ব্রহ্মাণ্ডের উৎপত্তি। আইজ্যাক জিজ্ঞেস করে, তাহলে তোমরা মানুষের উপর গবেষণা করছো কেন? এলিয়েনরা বলে, মানুষের ভেতরে একটা বিশেষ আভা আছে যেটা মাপা যায়। তারা আইজ্যাককে একটি ভিশন দেখায় যেখানে যিশুকে দেখা যায়। আর জিজ্ঞেস করে, এই মানুষটা কে? আইজ্যাক অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা ওর সম্পর্কে জানতে চাও কেন? এলিয়েনরা বলে, সে ব্রহ্মাণ্ডের উৎপত্তির কেন্দ্রে থাকতে পারে আর মানুষের সেই আভা তার সাথেই যুক্ত। সারা তখন জিজ্ঞেস করে, আমাদের হাতে যে দাগগুলো ছিল সেগুলো কেন? একটি এলিয়েন একটি ডিভাইস বের করে আর সারার হাত একদম পরিষ্কারভাবে কেটে ফেলে। তার হাতের ভেতর থেকে একটা ট্র্যাকার বের হয়। এলিয়েন জানায় তারা মানুষের শরীরে ট্র্যাকার বসায় শুধু পর্যবেক্ষণের জন্য। এরপর এলিয়েনরা আইজ্যাককে বলে, তোমাদের পৃথিবীতে দেখা মানেই বিশ্বাস করা, কিন্তু আমরা শিখেছি বিশ্বাস করাই আসল দেখা। ঠিক তখনই গ্রেভস তার লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়। সে কার্লকে বাইরে আসতে বলে আর তখন একটা বড়া সাচ্চা সামনে আসে। গ্রেভসের কার্লের সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল, কারণ যেদিন কার্লকে অপহরণ করা হয়েছিল তার সামনে থাকা ট্র্যাকে ছিল গ্রেভসের বাবা। গ্রেভস রাগে জিজ্ঞেস করে, আমার বাবা আর কখনো ফিরে এলো না কেন? কিন্তু কার্লের কাছে কোনো উত্তর ছিল না। রাগে গ্রেভস তার লোকদের গুলি চালানোর নির্দেশ দেয়। কার্ল গুলিবিদ্ধ হয়। সারা তাকে বাঁচাতে দৌড়ায়, কিন্তু সেও গুলিবিদ্ধ হয়। ঠিক তখনই একটি এলিয়েন আইজ্যাককে বলে, মনোযোগ দাও, নিজের ইন্দ্রিয়গুলো ব্যবহার করো। আইজ্যাক চোখ বন্ধ করে, পুরো মনোযোগ কেন্দ্রীভূত করে, আর হঠাৎ পুরো বাড়িটা একটা অন্য মাত্রায় চলে যায়। আইজ্যাক সবাইকে গ্রেভস আর তার লোকদের থেকে সরিয়ে অন্য এক ডাইমেনশনে নিয়ে যায়। এরপর এলিয়েনরা তাদের শক্তি ব্যবহার করে সারা আর কার্লকে সম্পূর্ণ সুস্থ করে তোলে। সবাই গ্রেভসের পাশ দিয়ে চলে যায় আর এলিয়েনরা ইউএফওতে উঠে সেখান থেকে চলে যায়। 6 মাস পর আইজ্যাক আর সারা এক দূরবর্তী দ্বীপে স্বাভাবিক জীবন কাটাচ্ছে। এখন তারা একে অপরের সঙ্গী। জেড আর কার্ল নিজেদের একটি আন্ডারগ্রাউন্ড ট্যাকি এজেন্সি শুরু করেছে, আর কার্লের বাড়িতে ঘটে যাওয়া অবৈধ ঘটনার জন্য গ্রেভসকে আইএসআরপি থেকে বের করে দেওয়া হয়। আইজ্যাক এখনও নিয়মিত ভিডিও ডায়েরি বানায়, কারণ কিছু সত্য চোখে দেখা যায় না, সেগুলো অনুভব করতে হয়। এভাবেই গল্পটা শেষ হয়। দেখার জন্য ধন্যবাদ।